আসসালামু আলাইকুম। আমি দুবাই থেকে মোহাম্মদ আমজাদ হোসেন। দুবাই টুকিটাকি বিডি পেজ ও দুবাই টুকিটাকি ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছে। বর্তমানে বাংলাদেশের সকল প্রকার টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর প্রচার হয়ে গেছে। আমিরাতের রাষ্ট্রদূত এবং আমিরাতের কনসালটেন্ট সহ দুবাই থেকে বাংলাদেশে গেছেন। ডক্টর ইউনূসের সাথে বৈঠক হয়েছে, টিভিতে প্রচার করতেছে, কাল থেকে দেখতেছি ভিসা খুলে গেছে। সকলে এত আনন্দিত হয়েন না। ভিসা খুলে গেছে এটা যেমন সত্য, আবার পাবেন না এটাও সত্য। বিস্তারিত শুনুন, ভিডিওটা শুনলে হয়তো আপনার কাজে আসবে। তবে যদি কারোর এই ধরনের তথ্য পেতে ভালো লাগে বা প্রয়োজন মনে করেন, আমার ভিডিওটা দেখে যদি ভালো মনে করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আশা করি। এবার বিস্তারিত শুনুন। রাষ্ট্রদূত গেছেন এবং দুবাইয়ের কিছু বিজনেসম্যান গেছেন, ডক্টর ইউনূসের সাথে কথা বলছেন। এর আগেও একবার আপনারা অনেকে হয়তো জানেন, এর আগেও একটা প্রস্তুতিমূলক বৈঠক হয়েছে, যেটা দুবাই থেকে বাংলাদেশে ওখানে শিল্প কারখানা করবে, বিশেষ করে মাছ এবং গোস্ত, এই দুটো প্রক্রিয়াজাতকরণের ফ্যাক্টরি করবে বাংলাদেশে। এই পারপাসে গেছিল, তখন প্রাথমিক একটা বৈঠক হয়েছে, এখন আবার গেছে। তারা এই বিজনেস পারপাসে কথা বলতে গেছেন, এটাই হলো মূল উদ্দেশ্য। এরপর যখন কিনা আপনার সকল প্রবাসীদের যারা দুবাইতে আছেন, ইনসাইডে আছেন, এদের ট্রান্সফার ভিসা হচ্ছে না। যারা ক্যান্সেলে আছে, যারা কোম্পানি ট্রান্সফার করতে চাইতেছে বা ভিসা শেষ হয়ে গেছে, এখন আর ভিসা লাগাইতে পারতেছে না, ইনসাইডের অর্থাৎ দুবাইতে যারা অবস্থিত আছেন আগে থেকেই, তাদের সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে। যারা দেশে থেকে আসার ইচ্ছা করতেছেন তারা তো আসবেন, এখনও আসেন নাই, তাদের তো অতটা ভয় নাই। কিন্তু যারা আছেন ভিতরে দুবাইতে, যারা আছেন, যারা অবৈধ হয়ে গেছেন, ভিসা লাগাইতে পারতেছেন না, এদের অনেক কষ্ট হচ্ছে। এরা ভিসা না লাগার কারণে এরা অবৈধ, ঠিকমতো কাজ করতে পারবে না, থাকা খাওয়া কষ্ট হয়ে যাবে। তো এই পারপাসগুলো নিয়ে প্রবাসীরা অনেক দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবাদ করতেছে এবং অনেকে অনেকভাবে ভিডিও বানাচ্ছে, বা কেউ একজন আছে সংসদ ভবনের সামনে গিয়ে প্রতিবাদ জানাইছে। সোশ্যাল মিডিয়াতে অনেকে হুমকি দামকি দিচ্ছে যে আবার আন্দোলন করব বা রেমিটেন্স শাটডাউন করব, প্রবাসীরা বিপদ আছে, সরকার দেখে না। এই সমস্ত কথাগুলো হচ্ছে, এগুলো সরকারের নজরে গেছে, যে কারণে সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রধান যিনি, উনি গতকালকে আমিরাতের যারা গেছেন এদের সাথে কথা বলেছেন। তো ওনারা আশ্বাস দিছে দুবাইয়ের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক এবং সার্বিক দিক থেকে সব কিছু শিথিল করে নেবে, এরকম একটা আশ্বাস দিছে। ভিসা পারপাস কথা বলছে, ভিসা ও শ্রমিক উন্নয়নের জন্য কথা বলছে, তবে এখনও কমপ্লিট না। কথা বলছে, আশ্বাস দিছে শিথিল করবে, তো এখনও কমপ্লিট না। তবে যেটুকু আশ্বাস দিছে, এখন প্রথমত আগে জরুরি, বা সরকারও জানেন এবং যারা এই দেশ থেকে গেছেন, এই দেশের গভর্নমেন্ট সহ যারা কর্তৃপক্ষ আছে তারাও জানেন যে এখানে এই দেশে তো অবৈধ লোকের সংখ্যাটা একটু বেশি, বাঙালি, এদের আগে একটা সুরাহা করা দরকার। এই কারণে ভিসা যদি ওপেন করে, সর্বপ্রথম আগে যারা ইনসাইডে আছে এদের ট্রান্সফার ভিসা, ক্যান্সেল ভিসা অথবা নতুন করে ভিসা রিনিউ করা, এই সুযোগগুলো প্রথমত দেবে যারা ভিতরে আছে এদেরকে। এখন প্রথমত আগে এরা পাবে, ভিতরের ভিসাগুলো আগে কমপ্লিট করবে। বাইরে থেকে আপনার শ্রমিক রপ্তানির যে বিষয়টা আছে, এটা এখনও ওই ধরনের কথা হয়নি, বা ওই ধরনের কোনো আশ্বাসও সঠিকভাবে দেয়নি। বলছে যে শিথিল করবো বলতে আপনার ভিতরে যারা আছে এরা আগে প্রথমত বিপদে আছে, এদের জন্যই বেশি জোরদার করতেছে, বা এদেরটাই আগে করতেছে। এখন সাবধান মানে ভাই, সকলে বাঙালি, কোনো উচ্চবংশীয় লোক সহজে লেবার হিসাবে বাংলাদেশ ছেড়ে আসে না। যারাই আসে, আমি মনে করি বিশেষ করে মধ্যম ফ্যামিলির যারা আছি তারাই আসে। কেউ নিজের বাবার পকেটের টাকা, ক্যাশ টাকা খরচ করে আসে না। আমি মনে করি সবাই কিছু না কিছু ধার দেনা করে আসে, এবং যেই পরিমাণের টাকা আমাদের বাংলাদেশ থেকে আসতে খরচ হয়, 2 বছর না ভাই, 3-4 বছর এই টাকা পরিশোধ করা যায় না, বহুত কষ্ট হয়। তাই এত কষ্টের টাকা আসবেন আশা করে, 2 বছরে সফল না হন 5 বছর হবেন, এরকম একটা আশা নিয়ে তো সবাই আসে।
যত কষ্ট করে ভাই ঋণ দেনা পেনা করে জায়গা জমির জিনিসপত্র নষ্ট করে আগে ভাই কোনো লেনদেনে যায় না। এই খবরগুলোকে ইস্যু করে বর্তমানে যে অনেকেই আপনার এই খবরগুলোকে ইস্যু করে লেনদেন শুরু করে দিবে, অনেক দালাল বিষয় দেখাইতেছে হইতেছে এমন আশ্বাস দিবে, কপি টপি দেয় ও যথেষ্ট পরিমাণ প্রলোভন দেখাইব। ভাই সাবধান। আমি বলি না যে ভিসা আপনারা পাবেন না এমন না, তবে পাবেন কি না সন্দেহ আছে, কারণ এখনও শিথিল না। এটা যদি কেউ লেনদেন করেন যথাসাধ্য ডকুমেন্টস হাতে নিয়ে নেবেন, উপযুক্ত শক্তভাবে পর্যাপ্ত শক্তভাবে বা শক্তিশালী মানুষজন সাথে নিয়ে যেন একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বা টাকাটা আটকা পড়ে গেলে যেন ওঠাইতে পারেন, কেউ টাকা নষ্ট না করেন। এটাই এগুলো প্রথম সতর্কতা। আপনার ভিসা খুললে ভাই এখন সোশ্যাল মিডিয়াতে খবর প্রচার হতে সময় লাগে না। সঠিক খবর যারা দুবাইয়ের ভিতরে আছে এরাই সঠিক খবর বলতে পারবে ভাই। যারা ইউটিউবার আছেন এরা তো হলো পেশাদার, এদের ভিউ হইলে এরা থাম্বনেলে লিখবে একটা, সংবাদ প্রচার করবে আরেকটা। থাম্বনেলে দেখবে যে আলহামদুলিল্লাহ অরিজিনালি ভিসা খুলে গেল, কাল থেকে খোলা, এই সেই। ভিতরে যা দেখবেন যে লাস্টে কই দিব ভিসা বন্ধ, এখনও খুলে নেই, খুলবে এরকম আশা দিচ্ছে, কিন্তু থাম্বনেল দেখে আপনি ভিউ করবেন। অর্থাৎ ইউটিউবের খবর, আমি নিজেও ইউটিউবে ভিডিও ছাড়ি, তবে ইউটিউবারদের খবর একটু কম বিশ্বাস করেন। বিশেষ করে আমরা যারা দুবাইতে আছি, এখানকার অবস্থা আমরা কমার বেশি চোখে দেখি, আমরা বুঝি, আশেপাশে যোগাযোগ করি। অনেক বাঙালি এজেন্সি, ট্রাভেল এজেন্সি, অনেক বাঙালি টাইপিং সেন্টার, অনেক বাঙালি আছে আপনার কনসালেন্ট অফিসারের সাথে, ইমিগ্রেশনে, আমিরাত সেন্টারে, তাহসিল সেন্টারে, এদের সাথে যোগাযোগ হয়। এদের কাছ থেকে তথ্যগুলো পাই, আপনাদের জানাইতে পারি। তো এখানকার সঠিক খবর না জানে আপাতত কেউ লেনদেন করেন না। ভিসা খুলে গেছে, বাংলাদেশ টিভিতে প্রচার করতেছে ঠিক, শিথিল করছে, খুলে দেয়নি। তো যাই হোক, এই ভিসার পারপাস আপাতত আর না বলি, এখনও ক্লিয়ার যেহেতু না। তবে যে কোনো তথ্য আসলে আমার এই চ্যানেলে ছাড়া হয়, যদি এই পেজেও ছাড়া হয়, যদি কারোর প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে রাখবেন এবং তথ্যযুক্ত ভিডিও অন্যকে জানানোর জন্য আপনার প্রয়োজন না হলেও আপনার শেয়ার অন্যকে উপকৃত হবে, এগুলোকে হলেও শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।